আর আমি অনেক দিন বলেছি, বাহ্যিক নলেজ আপনি বই পড়ে পেতে পারেন, আলেম ওলামার সহবতে গিয়ে পড়তে পারেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করলে করতে পারেন, কিন্তু ইন্টারনাল নলেজ আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আসবে, কখন আসবে? যখন আপনার কলবের মধ্যে আল্লাহর নূর থাকবে। নূর কখন থাকবে? যখন একটা কলব বেশি বেশি আল্লাহ জিকির করে, যখন বেশি বেশি মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে ভাবে, চিন্তা করে, গবেষণা করে, হাদিস নিয়ে ভাবে, ফিকির করে, তাদাব্বুর করে, তাফাক্কুর করে, যখন একটা কলবের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, রিয়া অহংকার থাকে না, লোক দেখানো বিষয় থাকে না, দুনিয়ার প্রেম থাকে না, মোহ থাকে না, তখন কলবের মধ্যে নূর আসে। এই নূর যখন আসবে তখন আপনি খিজির আলাইহিস সালামের মতো দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ। কেন নৌকা ফুটা করা হয়েছে, কেন এই বাচ্চাকে হত্যা করা হয়েছে, আর কেন দেয়াল নির্মাণ করা হয়েছে, আপনি খিজিরের মতো বুঝতে পারবেন আলাইহিস সালাম, যেটা মূসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। আমার কথা কি ধরতে পারেন? সূরা কাফের মধ্যে এটা আছে না? মূসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক দৃষ্টি ছিল, আর খিজির আলাইহিস সালামের কাছে বাহ্যিক জ্ঞান, ইন্টারনাল অবজারভেশন দুটোই ছিল। তাই তিনি অনেক দূর পর্যন্ত দেখতে পেরেছেন। আল্লাহ নূর যখন আসবে কলবে, আপনিও দেখতে পারবেন।